আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? সূরা কাহফ আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। সারা বিশ্বে ম্যাসাকার করে দিবে সে, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানে উন্নতি এবং ধ্বংস। আর কি 40 দিন সে পুরো বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। কোত্থেকে আসবে? উত্তর তিনটা। কয়টা? তিনটা বর্ণনা পেয়েছি আমি, এর চেয়ে বেশি থাকতে পারে, আমার হয়তো জানা নাই। আমি তিনটা পেয়েছি। এক, খোরাসান থেকে সে বের হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইস্পাহান একটা জায়গা আছে ইরানের, সেখান থেকে বের হতে পারে, 2টা। 3 নাম্বার হচ্ছে শাম, ইরাক। ইরাক এবং শাম, শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান, লিবিয়া, লেবানন, জর্ডান, লেবানন, সিরিয়া, পুরো জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ইরাক এবং শামের মাঝখানের কোনো এক রাস্তা থেকে সে বের হবে। 3টা বর্ণনা আমার জানা মতো। এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে, যে রাষ্ট্রটা বের করে দিয়েছে। বুঝতে পারছেন কথা? সমাজদার কে লিয়ে কি কাফি ইশারা। আচ্ছা, এখন সে কি করবে? সে পুরো বিশ্বটাকে শাসন করবে, এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে, যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে। এমনকি একটা কওমের পাশ দিয়ে সে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? কওম বলবে না, মানি না, তখন ওদের করে ছেড়ে দিবে। একটা কওমের পাশে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? তারা বলবে হ্যাঁ মানি, তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। তখন ওই কওমকে সে কি দিবে? গুপ্তধন দিবে। গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধনগুলো ঘুরে বেড়াবে। মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায়, সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে। তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না। যেমন এক যুবকের কথা এসেছে, এই যুবকটা তোমরা ভালো করে শোনো। এক যুবকের কথা এসেছে, যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম 2 কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। 1-2 কোপ, দ্বিখণ্ডিত। এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই 2 অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। আল্লাহু আকবার। কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কিনা আমি আল্লাহ। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ তাআলা। তো যুবকদের জন্য আদর্শ আছে। তো দেখুন, দাজ্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস, ফলো করবে না ধ্বংস। সে বিশ্ব শাসন করবে। প্রশ্ন এখন একটা, সে কি একা একা বিশ্ব শাসন করবে? মানে একা কি করা যায়? কে তার অনুসারী হবে? কারা হবে অনুসারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কারা? ইস্পাহানের 70,000 অনুসরণ করবে। কত হাজার? এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে 1 শ্রেণীর মহিলা, যাদেরকে ঘরে রাখা যাবে না। তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না? ফেমিনিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না? আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন? আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায়? কেউ চায় না। এখন সবাই বাঁধন ছিন্ন করে বেরিয়ে যেতে চায়। আচ্ছা, আমি আসছি ওদের জায়গায়, শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবো ইনশাআল্লাহ। এখন এদের মধ্যে কি সবাই? উত্তর না, সবাই না। কারণ এমন অনেক ভালো আছেন যারা এখনো এদের পক্ষেই কথা বলেন, এমনও আছে। তাহলে কারা? যারা জালেম। যারা কি? জালেমরা। এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে, যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় না? শ্রীলঙ্কা নাম শুনেছেন তো? শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে? মালদ্বীপ পারবে? পাকিস্তান, নামটা যদিও পাকিস্তান, কিন্তু ওখানে অনেক নাপাকি আছে। কথা বুঝতে পারছেন? অনেক নাপাকি আছে। আল্লাহ পাক পবিত্র করুন, নাপাকি থেকে দোয়া করি। তো উত্তর কোরিয়া, সে কি পারবে? আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখদর্পণে থাকতে হবে। সেটা কি মুসলিমদের আছে? কাদের হাতে এগুলো এখন? বুঝে নেন। তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে। আপনি এটার ক্ষমতা আমাদের কাছে নাই, ওদের কাছে আছে। মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না? ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা?
তাদের হাতে। ফাইন্যান্স রুল করতে হবে কিনা, লাগবে, এটা ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কিনা, হবে। মিলিটারি সেকশন রুল করতে হবে কিনা, হবে। অস্ত্রশস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কিনা। মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র, আপনার কাছে আছে ওই যে রাইফেল, আমি কি আপনাকে ভয় করব? হ্যাঁ, আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, আমার কাছে না থাকে, আমি ভয় করতে পারি আপনাকে, তাই না? এখন এই মেজর ডিপার্টমেন্টগুলো কি তারা রুল করছে কি করছে না? করছে কি করছে না? আচ্ছা, যারা মসিহুদ দাজ্জালকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে। তারা কি এত শক্তিশালী ছিল কখনো? উত্তর না। কখন হয়েছে? বিগত 100 বছরে। কত বছরে? প্রায় বিগত 100 বছরে। এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে? আল্লাহ পাক কি বলছেন? কোন সূরা? আল্লাহ পাক বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন সূরা বাঁচাবে? সূরা কাহফ। প্রথমে সূরা কাহফ থেকে একটা ছোট্ট অংশ বলি, তারপর আমি শেষের দিকে যাচ্ছি। এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা ঘটনা? একটা আসহাবুল কাহফের ঘটনা, 2 নাম্বার 2 বন্ধুর ঘটনা, এক বন্ধু খুব বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে দরিদ্র মুমিন। 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন বাদশাহ বা নবী, অনেকে অনেক কথা বলেন, আলাইহিস সালাম, তার ঘটনা। 4 নাম্বার হচ্ছে মূসা এবং খিদর আলাইহিস সালাম, তাদের ঘটনা। এছাড়াও এই সূরার মধ্যে ইয়াজুজ আর মাজুজের কথাও আছে। একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে। একটু বিশৃঙ্খলা করবেন না, প্লিজ বসেন, আমরা বেশি লম্বা করবো না আলোচনা, একটু বসেন। কোন ঘটনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন, লিখে ভলান্টিয়ারের কাছে দিবেন, আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ঘটনা, মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মূসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মূসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না, তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মূসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি 2 সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদর। কি নাম? নবী মূসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হে খিদর আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদর বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা, আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মূসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদর আলাইহিস সালাম এটা করলেন। মূসা আলাইহিস সালাম বলছে, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদর বলে, আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না? ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা, ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদর আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নিবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নিবে ইনশাআল্লাহ। তো এই 3টা ঘটনাতে একটু ফোকাস করেন। কোন সূরা আছে এটা? সূরা কাহফ। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য। কথা বুঝতে পারছেন? তো সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে মানে কি?
দাজ্জালি ও ফিতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সবসময় সত্য হবে না। রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এটা হচ্ছে দাজ্জালের যুগ। আমি বুঝাতে পারছি না। রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে খুব সুন্দর, বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে। রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে। বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে। রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন, মাথা খারাপ অবস্থা, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাশাআল্লাহ। বাস্তবতা কি জানেন? তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে। রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ, পরিবারগুলো খুব সুখী, আমরা একদম বিল্ডিং তুলতেছি মাশাআল্লাহ, জমি জমা কিনতেছি। বাস্তবতা কি জানেন? পরিবারগুলোতে শান্তি নাই এখন। আমি বোঝাতে যাচ্ছি দাজ্জালি ও ফিতনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড, মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন, আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, ঠিক খিদির এবং মূসা আলাইহিস সালামের ঘটনার মতো। বুঝতে পারলাম? অতএব আপনাকে দাজ্জাল, তার সভ্যতা, তার ফিতনা, তা থেকে বেঁচে থাকার পথ বুঝতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কি করতে হবে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। খিদিরের দৃষ্টিভঙ্গি লাগবে। কার দৃষ্টিভঙ্গি? খিদির আলাইহিস সালামের। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, রাষ্ট্রগুলোকে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমাণে ধেয়ে এসেছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, জামানা সবরিন, এমন জামানা, কঠিন সবরের জামানা, লিল মুতামাসসিকি ফি, সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কেউ ধরে রাখতে পারে, আজরুনা 50 শাহীদা মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এটা সেই জামানা নয়। ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন, খিদির আলাইহিস সালাম কি শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন, না আল্লাহ পাকের মারিফত দিয়ে দেখেছেন? আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই? মূসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন, কেন বাচ্চা হত্যা করছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন আপনি দেয়াল নির্মাণ করছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে। তো সবাই কি খিদির হতে পারবে? খিদির হতে না পারলে কি আপনি ঘ্রাণ পাবেন? আপনি সেটা দেখতে পারবেন না যা যা খিদির দেখছেন, আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন। আপনি যদি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আপনি এমন কিছু উপলব্ধি করবেন। আমার বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? কোরআন তেলাওয়াত শুধু মৌখিকভাবে না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মৌখিক করলে নেকি পাবেন ঠিকই, কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না। 5 নম্বর লাগবে আমাদের সবার হালাল রিজিক। কোন রিজিক? সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না। 6 নম্বর লাগবে আমাদের আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহর জিকির, ইলম অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থাকা। একা একা নূর অর্জন করা যাবে না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থেকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাআল্লাহ নূর পাবেন ইনশাআল্লাহ। আর কি কি করা যাবে না? অল্প বলছি, বেশি বলবো না। কি কি করা যাবে না? 1 নাম্বার, সবচেয়ে বড় কথা, মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করবেন, নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার, অহংকার মন থেকে বের করতে হবে। কি বের করতে হবে? অহংকার কি জিনিস? আপনার কাপড়টা সুন্দর হোক, এটা অহংকার নয়। জুতা সুন্দর, ভালো পারফিউম ইউজ করেন, আপনার বাড়িটা সুন্দর, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে 2টা। একটা হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই 2টা হচ্ছে অহংকারের নিদর্শন। মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহর নূর পাওয়া যাবে না। অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে কিবার বা অহংকার থাকে, কোশ্চিন কালেও আপনি খিদির হতে পারবেন না। আমি কথা বোঝাতে পারছি? ইবলিসের অনেক বড় মাকাম ছিল। কিরকম? তাকে আল্লাহ পাক একদম ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। তার প্রচুর জ্ঞান ছিল, প্রচুর আবেদ ছিল, প্রচুর ইবাদত করত। শুধুমাত্র কিবার, অহংকারের কারণে সে আজকে জাহান্নামী। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল, তাই নয় কি? কেন আমি আদমকে সিজদা করব? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব?
এখন এই অহংকার চারপাশে দেখা যায় না? ওরা কি বোঝে দিনের, আমরাই তো সব বুঝি। ওরা আর কি পড়াশোনা করছে, আমি তো সব পড়াশোনা করছি। ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি? আমার আছে। তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল, বাকি দল সব জাহান্নামী। এরকম অ্যাটিটিউড আছে না? তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই, তোমার জান্নাত কে নিয়ে যাবে? ফর্ম পূরণ করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছ থেকে। ভাবখানা এমন, মুখে না বললেও। তা আমাদের মধ্যে কিবর নাই, আমরাই চূড়ান্ত, বাকিরা সব বিভ্রান্ত। বিভিন্ন অনেক বড় বড় সভ্যতা বলছে আমরাই একদম মানবতার স্বর্ণ শিখরে, বাকি সব ককরোচ। এই কিবর যার মধ্যে আছে সে কোশ্চিন কালে নূর পাবে না। আর কি করা যাবে না? 1 নম্বর হিংসা, 2 নম্বর কিবর, 3 নম্বর অপবাদ। কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে আপনি আল্লাহর নূর পাবেন না। 4 নম্বর হচ্ছে পরশ্রী কাতরতা। কারো উন্নতি দেখছেন খুব জ্বলে, উন্নতি অগ্রগতি প্রগতি দেখছেন খুব জ্বলছে, এই পরশ্রী কাতরতা থাকলে কোশ্চিন কালেও আল্লাহর নূর পাবেন না। আমার কেন হয় না, তার কেন হচ্ছে, হ্যাঁ আমি কেন পারছি না, সে কেন পারছে, আমার কেন মূল্য নাই, তাকে কেন মূল্য দিচ্ছে, এই যে পরশ্রী কাতরতা, এগুলো থাকলে কোশ্চিন কালেও আল্লাহর নূর পাওয়া যাবে না। আরেকটা বিষয় বলবো যে গীবত তহমত, একটা কথা, গীবত তহমত এবং গীবত তহমত বেশি করে বললাম, আর বাকি যত কবিরা গুনাহ আছে, এই যে সুদ বলেন, জেনা বলেন, দুর্নীতি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ বলেন, বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে এগুলোর সাথে স্পেশালি গীবত তহমত যদি থাকে আল্লাহর নূর পাওয়া যাবে না। ব্যাস, এখন নূর অর্জন করে কিভাবে পথ চলবো খুব শর্ট করে বলে দিই। 1 নাম্বার, প্রিয় ভাইরা সবাই মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে, আমাদের সবাইকে, যদি আমরা কি ইসলামের বিজয় চাই? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমরা কি চাই যে আমরা পুরো বিশ্বের বুকে আবার মাথা তুলে দাঁড়াই? হ্যাঁ ভাই, চাই না? আচ্ছা, আমরা কি চাই না আমাদের পরিবারগুলো সুন্দর হোক, সবাই হালাল রিজিক খাই, আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা বিশ্ব দিয়ে যাই? আমরা চাই না? আচ্ছা, যদি চাই কিছু করণীয় আছে। কি আছে ভাই? কিছু করণীয় আছে। করণীয় এমনি এমনি কি অ্যাচিভ করতে পারবো নাকি? বিরিয়ানি বাসায় বসে বসে বিরিয়ানি খেলে হবে? জিলাপি খোরমা লাড্ডু খেলে হবে নাকি? কিছু কাজ তো আছে নাকি? কাজ করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। বারবার বলছি, একা একা পড়েও কিন্তু জ্ঞান অর্জন হবে না, আপনাকে আল্লাহওয়ালা মানুষের কাছে আসতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? একা একা মেহনত করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, কিন্তু ওস্তাদ লাগবে না? ওস্তাদ লাগবে। জেনারেল ভাইরা যারা আছেন, যে যেখানেই পড়ছেন পড়েন, কিন্তু ইসলামিক বেসিক পড়াশোনাগুলো করেন। আকিদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, সিরাত পড়েন, এবং আলেমদের সাথে সম্পর্কিত রাখেন, একা একা বিচ্ছিন্ন হয়ে যায় না। ঠিক আছে? যে মাযহাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন। আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসি না, আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দ্বীনের জ্ঞানের চর্চা করেন, আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উদার করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে সালাফি হন, আহলে হাদিস হন, মাযহাব ফলো করেন, যাই হন আপনি, যেটাই হন, হকপন্থী হন, আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায়ে কেরামের সাথে সোহবতে থাকেন, আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না। এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারো কাছে থাকতে পারে। অতএব সবার ক্ষেত্রে আপনি একটু উদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার কলবে নূর দিবে ইনশাআল্লাহ, তাজকিয়া দিবে ইনশাআল্লাহ। 1 নাম্বার জ্ঞান। 2 নাম্বার হচ্ছে আমল বাড়ানো, বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সময় নষ্ট করা যাবে না প্রিয় ভাইরা, বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। নামাজ বাড়িয়ে দেন, রোজা বাড়িয়ে, দান সদকা বাড়িয়ে দেন, দিনী প্রতিষ্ঠানগুলো হোক আর দিনী প্রজেক্টগুলো, এগুলোতে বেশি বেশি সদকা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি হজ করেন, উমরা করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, ঠিক আছে, তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি নেক আমল বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, পরিবারের আদর্শ ঠিক করেন। পরিবারের আদর্শ ঠিক না করে যদি বড় বড় কথা বলি কোনো লাভ নাই। আমার পরিবারটা ঠিক করতে হবে, আল্লাহ পাক এর জন্য আমাকে জবাবদিহি করাবেন। হ্যাঁ, অনেক চেষ্টা করার পরেও যদি ঠিক না হয় সেটার বিচার আলাদা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার একজন ছেলে ইসলাম কবুল করে নাই। তা এখন কি নূহ আলাইহিস সালাম দোষী? তিনি কি দোষী? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকেই, চাচাদের অনেকেই ইসলাম কবুল করে নাই, তা তিনি কি দোষী? না। আপনি চেষ্টা করবেন পরিবারকে পরিপূর্ণ ইসলামী পরিবেশে রাখার, শরঈ পর্দায় রাখার, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলেমেয়েরা, এদেরকে অবশ্যই ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ।
আমি বলছি না তাদেরকে আপনি ডক্টর বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি এগুলো বলছি না। অ্যাটলিস্ট আমার দ্বারা এরকম কথা আপনি শুনবেন না। আমি আরো বলি তাদেরকে আরো বড় বড় প্রফেশনে নিয়ে যান, কিন্তু ইসলামিক শিক্ষাটা আগে ছোটবেলায় দেন।